নববর্ষের সকালবেলাটা পান্তা ইলিশ ছাড়া মনে হয় জমেই ওঠে না। সাথে ছিল আরো কত কি বাঙালি ঐতিহ্য বলে কথা। নববর্ষের সকালবেলার জন্য টুকিটাকি বেশ কিছু কাজ আমি গুছিয়ে রাখবো। ইলিশ মাছটা ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বের করে নিয়েছি, আঁশটা ছাড়িয়ে কেটে নেব, কারণ ওই সকাল সকাল উঠে মাছ কাটতেও ইচ্ছা করবে না, আবার সময়ও হাতে থাকবে না। আর পান্তা ইলিশ ছাড়া তো নববর্ষ একদমই জমবে না, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। তো মাছ কাটা কিন্তু হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ওই সকাল সকাল উঠে বের করে নিলেই হয়ে যাবে। কিছু কাজ আগের থেকে এইভাবে গুছিয়ে রাখলে আমার মনে হয় ঝামেলা একটু না অনেকটাই কম হয়। মুসুর ডাল আর খেসারির ডাল একসাথে ভিজিয়ে রাখছিলাম, এখন পেস্ট করে নেব। ডালের বড়া করার জন্য করলাম। তো নর্মাল ফ্রিজে রাখলেও হয়, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর আমাদের জন্য তো রাত্রে ভাত রান্না করেছিলাম, ওই সাথেই পান্তা ভাত করার জন্য ভাত রান্না করে নিয়েছি। গরম ভাতে এখন জল দিয়ে দেব। রাত এখন ওই 10:30টার মতন বাজে। গুড মর্নিং সবাইকে। একদম সকাল সকালই বলা যায়, ঘুম থেকে উঠে পড়েছি, 7টার দিকে উঠেছি। তো সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা। যারা বড় আছেন তাদেরকে জানাই প্রণাম। আর স্নান সেরে আমি প্রথমে ঠাকুর পূজা দিয়ে নিলাম। বছরের প্রতিটা দিন যেন খুব খুব ভালো যায়, খুব ভালোভাবে কাটুক সবার প্রতিটা দিন। ভগবানের সেবা দিয়েই দিনটা শুরু করলাম। সারাদিনে তো অনেক কিছুই প্ল্যান আছে, অনেক কিছুই করব। তো এখন চলুন রান্নাবান্না শুরু করি। তো রান্নাবান্নার জন্য মোটামুটি গতকালই তো সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন এই মাছটা বের করে আবার পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি। তো একটা ইলিশ মাছ পুরোটাই রান্না করব, ভাজি, তারপর ঝোল। এখানে বেগুন ভাজি হবে, কিন্তু বেগুনটা মানে বীজ হয়ে গেছে, তেমন বেশি ভালো লাগবে না। আর ডালের পেস্ট, আর ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ তো অবশ্যই লাগবে। তো প্রথমে বেগুনটা আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব, আর ডালের এই যে পেস্টটাও হলুদ আর লবণ দিয়েই মেখে নিলাম। প্রথমে বেগুন ভেজে নেব, তারপর ডালের বড়া ভাজবো। আর আজকে সব রান্নাই হবে সরিষার তেলে। ইলিশ মাছ সরিষার তেলে রান্না না করলে ভালো লাগে না। ওই দেখা যায় মাঝে মধ্যে যখন বাসায় থাকে না তখন সাদা তেল দিয়েও করি। তো মাছটাও হলুদ লবণ দিয়ে মেখে নেব। মাছটা অনেক বেশি ভালো ছিল। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই তেলেই ডালের বড়া ভেজে নেব। ডালের বড়া কিন্তু ওই যে পান্তা ভাত, তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতেও অনেক ভালো লাগে। যদিও পান্তা ভাত ওরকম ভাবে খাওয়া হয় না, এই যে নববর্ষের দিনেই খাওয়া হয়। আর এদিকে কথা বলতে বলতে ডালের বড়া ভাজা হয়ে গেছে, বেশ অনেকটা ডালের বড়া হয়েছে। আর এই নববর্ষের দিনে দেখা যায় এক একটা বাড়িতে বা এক এক জায়গায় এক এক রকম নিয়ম কানুন কিন্তু পালন করা হয়। তো আমাদের জন্য মানে 3 জনের জন্য 3 পিস ইলিশ মাছ ভেজে নেব। তারপর হলো তরকারিটা রান্না করব, মানে ইলিশ মাছের পাতলা ঝোল। ভালো করে একদম লাল করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজতে গিয়ে দেখলাম বেশ অনেকটা তেল উঠেছে মাছ থেকে। তো আমি কিছুটা তেল তুলে রাখলাম, ভাত দিয়েও খাওয়া যাবে, আবার এমনিতেও মানে রাখলাম, তা না হলে বেশি হয়ে যাবে। ইলিশ মাছ রান্না মানেই কালোজিরা ফোড়ন। তো কালোজিরা ফোড়ন দিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, হলুদ লবণ জিরার গুঁড়া, তারপর গোটা কাঁচামরিচ। আর ঝোলটা ফুটে ওঠার পর এখন হলো হলুদ আর লবণ মেখে রাখা মাছ দিয়ে দিলাম। তো ভালো করে ফুটিয়ে নেব 7 থেকে 8 মিনিট। গোটা কাঁচামরিচ দিলাম, আলাদা করে আর মশলার জন্য রান্না করব না। আর নামানোর আগে আমি এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। পান্তা ইলিশের সাথে বিভিন্ন রকমের ভর্তা ভাজি হলে বেশি ভালো লাগে। তো আমি আর তেমন বেশি ভর্তা করিনি, শুধু আলু ভর্তা করেছি, তারপর ইলিশ মাছ ভাজা, শুকনা মরিচ ভাজা, এখানে আছে বেগুন ভাজা, ডালের বড়া ভাজা, তারপর আছে কাঁচা পেঁয়াজ। তো এই ছিল আমাদের মানে পহেলা বৈশাখের সকালবেলাটা যেভাবে কাটালাম। বিকালে তো অবশ্যই ঘুরতে যাব, এখন বসে খাওয়া দাওয়া করি। চলুন খাবার খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন।